খবর দিনভর এবার যে খবরে নজর কাকভোরে কলকাতা বিমানবন্দরে আগুন, পুরনো এটিসি বিল্ডিং এর বাইরে আগুন, আলোকসজ্জা থেকে শর্ট সার্কিট বলে অনুমান। কি অবস্থা কথা বলবো, সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, বড় সড়ো বিপদের হাত থেকে কলকাতা বিমানবন্দর কার্যত রক্ষা পেয়েছে। তার কারণ এই যে আলোকসজ্জা, যা মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি জায়গাতে আমরা দেখেছিলাম, সেই রকমই আলোকসজ্জায় বৃষ্টির কারণে কোনো রকম ভাবে শর্ট সার্কিট হয় এবং সেই শর্ট সার্কিটের ফলে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা বৃষ্টির পরে যখন হয়, তারপরেই যারা ওখানে ছিলেন তাদের কেউ দমকলে খবর দেন, এবং যেহেতু বিমানবন্দরের নিজস্ব ফায়ার এক্সটিংগুইশিং টেন্ডার রয়েছে, তাই সেই ইঞ্জিনগুলির মধ্যে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই আগুন ছড়িয়ে পড়তে পারেনি, ঠিক সেই কারণেই এই বিল্ডিং এই 7th ফ্লোরে এটিসি অপারেশন সামলানো তাহলেও এখানে আগুন ছড়ানোর কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যে কারণে বিমান চলাচলেও কোনো রকম বাধা বা কোনো রকম প্রভাব কিন্তু এর পড়েনি। এখন আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, তবে বিমানবন্দর কর্তৃপক্ষ গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। রুমেলা, ओके। में आग नहीं लगा है। जो बिल्डिंग का जो पहला फ्लोर है उसकी छत पे ओपन एरिया में ये आग थी और इलेक्ट्रिकल कुछ शॉर्ट सर्किट हुआ है, उसकी वजह से पूरी तरह कंट्रोल में है। फ्लाइट का कोई इम्पैक्ट नहीं है। টানা বৃষ্টিতে এবার ফের বাড়ি বিপর্যয়। কলকাতায় জোড়াবাগানের মালোপাড়ায় বিপত্তি, ভোর রাতে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। জোড়াবাগানের মালোপাড়ায় বিপত্তি, ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। প্রবল বৃষ্টিতে বিপত্তি, ভোর রাতে ভেঙে পড়ে এই বাড়ির একাংশ। আমার বলে নয়, বিজেপি সরকারে ভুল করেন, ওই অভ্যাস পরিবর্তন করুন। সিপিএম বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণের সরকার। এটা পার্টিরও নয়, ব্যক্তিরও নয়, 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণের সরকার।